সেও কোরআন মানে না, সে কি করে না। তাহলে মূল শক্তি আমি যে আদেশ দেব সে না আপনি। গণতান্ত্রিক দেশে মূল শক্তি কে? জনগণ। কে? শক্তির উৎস না, শক্তির উৎস না, শক্তির উৎস আল্লাহ। কিন্তু গণতান্ত্রিক দেশে মূল শক্তি হলো জনগণ। কেউ ফেলাইয়াও দিতে পারে, কেউ দ্বারাও, এটা শক্তির কারণে হয়। তা আমার যদি আপনি শক্তি না দেন আমি আদেশ দিব কি কইরা? আমার যদি আপনি শক্তি না দেন তাহলে আমি নিষেধ করব কি কইরা? আর যদি শক্তি না দেন, আল্লাহ বলছে আদেশ করো আর নিষেধ করো, আমিও এটা মানলাম না, আপনি শক্তি না দেওয়ার কারণে আপনিও মানেন নাই, দুইজনই একই কাতারে, দুইজন। তাহলে আমরা লাইনে কেমনে থাকবো? হ্যাঁ, একদিনে তো আর আপনি এই শক্তি অর্জন করবেন না। এখান থেকে এক দিয়ে আপনাদেরকে বুঝাইতে হবে। জয়নবাগ মসজিদে আমি বুঝাবো, নেওয়াজবাগ মসজিদে ওখানকার খতিব সাহেব বুঝাবে, মাঠে ময়দানে মিজানুর রহমান আজহারি বুঝাইবে, মামুনুল হক সাহেব বুঝাইবে। বুঝাবার পরে যখন এই এলেম হবে, কোরআনের প্রতি এইরকম বিশ্বাস থাকা দরকার, এইটারই কোরআনের ঈমান বলে। এই বৌদ্ধ বিশ্বাস